কিছুই না, একটা গামছা পরে একটা বালতি নিয়ে চলে গেলে গরু 60 জানে দুধ দোয়াতে এসে কিছু বলা হবে না। হ্যাঁ কে আর আর কি আছে কে আমি দুধ দুইছি কোনোদিন ময়রার দুধ দোয়াতে? এই শোনো, ওই নিচের তলা থেকে দুটো বই দাও তো। ঘোষা দুধ দিয়েছে। কিসের পাট? বাট যেখান থেকে গরুর দুধ বেরোয় ফলার মতো অংশ থেকে। তুমি জানো না বোঝো না কি করে বাচ্চা ছেলে জানতে হবে। তোমাদের অঙ্কে পেজ নাম্বার কি চলছিল? আজকে এটা শেষ করতে হবে। আজকেই শেষ। এখন এর মধ্যে যাদের সূত্র মুখস্থ হইল না, হলো না সামনে গাড়ি থামছে না। আদা খাও, আদা। লালাও সেনপুর থেকে দুপুরবেলা আসবে, তাহলে অরিজিৎ অঙ্কগুলো করে ফেলতে হবে তো। আচ্ছা 207 পেজের কত হয়েছিল? 14 করে দিয়েছিলাম তো, তাহলে 15 থেকে শুরু করি। আচ্ছা মিলাও। 15 প্রশ্নটা দেখো। জাকিরদের 18 মিটার গুণ 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.5 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ছোট করে ছবি আঁকি ও ফুলের বাগান বাদ দিয়ে বাকি জমির ক্ষেত্রফল কত হিসাব করি। 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে এই ফাঁকা জমি ঢাকতে কতগুলো টালি লাগবে? মানে সে তো হবেই। প্রথমে বলেছে কি আয়তকার জমি আছে, তাহলে আয়তকার জমি যে হচ্ছে এরকম। এবার আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি বলেছে? 18 মিটার গুণ 14 মিটার, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, প্রস্থ হচ্ছে 14 মিটার। এই জমির মধ্যে ওদের কি আছে? একটা বর্গক্ষেত্রাকার বাগান আছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 3.4 মিটার। এবার এই বাগান বাদ দিয়ে বাকি যে জমি আছে সেখানে 3 ডেসিমিটার চওড়া এরকম বর্গক্ষেত্রে কি বসাবে? টালি বসাবে, মানে টাইলস বসাবে। হয়েছে? এবার বলছি কি টালি দিয়ে ফাঁকা জমি থাকতে কতগুলি টালি লাগবে। এবার দেখো সবার প্রথমে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এই যে বড় জায়গাটা, মানে এইটা তো বাগান, এই বাগান বাদ দিয়ে এই যে বাকি যে জায়গাটা আছে সে বাকি জায়গাটার কি বার করতে হবে? ক্ষেত্রফল বার করতে হবে, তাই তো? তাহলে বাকি জায়গাটার ক্ষেত্রফল আমরা কি করে বার করব? ঠিক, 18 আর 14 সাহায্যে আমরা পুরো এই আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বার করতে পারবো। আর বাগানটা যেহেতু বর্গক্ষেত্রাকার, তাহলে 3.4 কে 3.4 দিয়ে গুণ করে বাগানের ক্ষেত্রফল বার করব। পুরো ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো যে কতটা অংশে টালি বসাতে হবে। হয়ে গেল। এবার এক একটা টালির ক্ষেত্রফল বইতে দেওয়া আছে, পেয়ে যাব। আর নিয়ম কি? বড় ক্ষেত্রফল বাই ছোট ক্ষেত্রফল। যতটা অংশে টালি রাখবো সেটার ক্ষেত্রফলকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি পাবো? কতগুলো টালি লাগবে। তাহলে অঙ্কটা শুরু করা যাক। তাহলে লিখি, ধরি না লিখবো। হ্যাঁ সে তো বুঝলাম। লিখবো যে বাগান সহ আয়তক্ষেত্রাকার জমির
দৈর্ঘ্য লাগবে না তো। তুমি না বড় হয়ে চাকরি করবা, চাকরিতে তো লিখাঙ্কই আসবে, বীজগণিত আসবে না তো। চোদ্দ মিটার। তাহলে বাগান সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এত এত। তাহলে কি লিখবো? অতএব ক্ষেত্রফল। আচ্ছা বাহ, কি বলেছো? 3.4 সে তো বুঝলাম ঈশান, আগে ওইখানে পৌঁছাই তারপরে বলো। তাহলে 18 কে আমরা 14 দিয়ে গুণ করবো। আচ্ছা, তাহলে 252 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের এই বাগান সহ জমিটার ক্ষেত্রফল। এবার কি লিখবো? 3.5 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার বাগানের ক্ষেত্রফল সমান সমান 3.4 গুণ 3.4। ঠিক আছে, তাহলে 34 কে 34 দিয়ে আমরা গুণ করবো। 1156। এখন দশমিকের পরে টোটাল কটা ঘর? তাহলে এখানেও দুটো ঘর থাকবে। 11.56 বর্গ মিটার। এই তো, না বাদ দিতে হবে। অতএব পুরো বাগানের ক্ষেত্র, এই পুরো জমির ক্ষেত্রফল থেকে বাগানটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কি লিখবো? অতএব বাগান বাদে জমির ক্ষেত্রফল। বাহ, তুমি তুমি চিল্লিও না, হ্যাঁ? ছেলেমেলে বাড়িতে করে আনি না, রেগে যাচ্ছি তোমার উপরে। হ্যাঁ, জনগণের মনে আগুন লেগে যাচ্ছে, তুমি করে আনছো না। দেখো গন্ধ বেরোচ্ছে পোড়া পোড়া। তুমি চিল্লিও না, চুপ থেকে যাও, আমি করে দিচ্ছি, আমি পারবো তো অঙ্কটা। আচ্ছা, এটুকুনি হলো। আচ্ছা, এবার হচ্ছে যে এবার টাইলসের ক্ষেত্রে বলে আসি। আচ্ছা, টাইলসে হয়ে গেছে। টাইলসের ক্ষেত্রফল কি বলে দেখো, বলছে 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি। তাহলে 2 ডেসিমিটার, দেখো আমাদের পুরো অঙ্ক তো আমরা মিটারে করে ফেলেছি। এবার তো আর ডেসিমিটারে করবো না, কি করবো? ডেসিমিটারটাকে মিটারে নিয়ে যাবো। হ্যালো, হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। ধন্যবাদ। হ্যাঁ, হুম 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 जी, अभी कुछ नहीं है, होगा तो हम बताएंगे। नहीं है, नहीं है। नहीं, हमारे यहाँ अभी स्टॉप है, कुछ समस्या होगी, आपको हम बाद में कॉल कर लेंगे, ठीक है। हाँ हाँ हाँ, कैटलॉग व्हाट्सएप व्हाट्सएप कर दीजिए। ঠিক আছে। খুব ভালো। কোথা থেকে নাম্বার পাই সব লোকজন? কে? ওরে ইন্স্যুরেন্স না, পাবলিকেশন থেকে ফোন এসেছিল। কোথাকার জেকে পাবলিকেশন, হায়দ্রাবাদ না কোথায়, হিন্দিতে কথা বলে। আমি জানি। দশমিক।
হায়দ্রাবাদ থেকে তাই বলে ফোন আসবে? হ্যাঁ, পাবলিকেশন থেকে ফোন আসতো, ওই বই টই লাগবে কিনা এই। এই দেখো, বেশি বকো না। আচ্ছা, লিখবো যে টালির পাকিস্তানের, পাকিস্তান হায়দ্রাবাদ আছে? তা তো আমি জানতাম না। আচ্ছা, টালির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 ডেসিমিটার। অহনা বলবে। এই ছেলেপিলে তো বেশি জানে। থাকো না, বলতে হবে না। 2/10 মিটার সমান সমান 0.2 মিটার। অতএব অতএব টালির ক্ষেত্রে বলে, ঈশান একটু চুপ থাকো, হ্যাঁ, বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছে। ওরে, ওটা 10 কে 2 দিয়ে ভাগ করিনি তো, 2 কে 10 দিয়ে ভাগ করেছি। এই ভালো করে দেখো, তাহলে আমরা পেলাম যে এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গার ক্ষেত্রফল কত? 240.44 বর্গমিটার। আর যে টালি বসাবে, একটা টালির ক্ষেত্রফল কত? 0.4 বর্গমিটার। তাহলে এখন এই টোটাল ক্ষেত্রফলকে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি পাবো? টালির সংখ্যা। সমান সমান 2,4,0.44/0.4। আচ্ছা, যে এবার হচ্ছে উপরে আর নিচে আমরা দশমিক কি করব? তুলে দেবো। তাহলে 2,4,044 বাই গুণ 100, নিচে 4 × 10। আচ্ছা, এই জায়গাটা কি বুঝতে পারলে? দেখো, নিচে 0.4 ছিল, তাহলে ওই জন্য উপরে 10 গুণ করলাম। উপরে 0.44 ছিল, 0.44, তাই নিচে 100 গুণ করলাম। উপরে দশমিক আর নিচে দশমিক আমরা তুলে দিলাম। এখন 0 কেটে যাচ্ছে, বলো। বাহ। আচ্ছা, এবার 4 দিয়ে কেটে দিই। 4×6 = 24, 0 বসে গেল, 4×11 = 44। আর এটাকে 10 দিয়ে ভাগ করলে উত্তর তো পয়েন্টে আসবে না, উত্তর তো দশমিকে আসবে না। তার নিচের 10টা কোথায় যাবে? ও, আমি এখানে ভুল হয়েছে। এখানে ব্যাপারটা হচ্ছে, দেখো, 0.2 স্কোয়ার করেছি না? 0.2 স্কোয়ার মানে কি? 0.2 গুণ 0.2, মানে উত্তর 4 এলেও দশমিকের 2 ঘর পরে থাকবে তো, কারণ কি দশমিকের পরে কটা ঘর আছে? 2টো। তাহলে এইখানটায় আমাদের একটু গন্ডগোল হয়েছে। 0.04, 0.04, তাহলে এখানে উপরে তো তাহলে তো 100 আসবে। তাহলে 601 উত্তর আসবে, নিচে 10 পড়ে থাকলো না তো। বুঝতে পেরেছো? খেয়াল রাখবো। 6011টি, হ্যাঁ ঠিক বল। হ্যাঁ, ওখানে গুণে ভুল হয়েছিল, এই কারণে। আচ্ছা, এরপরে হচ্ছে 15 অঙ্কগুলো করতে হবে একটু। কি হলো, উত্তর মেলেনি তোমার? তুমি আমার মতো ভুল করেছো, ঠিক করো। এখন তুমি অঙ্ক টুকবা? ও তো মুছেই দিয়েছে, ওটা মুছে দেবো। হ্যাঁ, আমার এই গুণটাই ভুল হয়েছিল। করেছো? বেশি পাকা। এই দাঁড়াও না, কি বুঝতে পারছো না বলো? বাগান বাদে জমির ক্ষেত্রফল। বাহ, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর করতে কে বললো? একক লিখতে হবে। তুমি বর্গমিটারকে বর্গ ডেসিমিটারে নিয়ে গেছো, একক লিখবো না? ক্যাচ ধরো। তাহলে অরিজি এই দীপ কুমার করে আনো নি?
কেন? যাও। 16টা হচ্ছে ছবি দেখিও ক্ষেত্রফল মাপি। আসে না পরীক্ষা, বেকার। তোমার প্র্যাকটিস করে মনে থাকতো, এই তো বেশি প্র্যাকটিস করে মনে রাখতে হয়। দেখো তোমরা আমার এখানে পড়তে এসছো না, তোমরা যেমন ছাত্র তোমাদের যা হাল, আমরা যখন বিএড কলেজে পড়তে গিয়ে আমাদের একই হাল হয়ে যায়। বিএড কলেজে যখন আমরা গেছি, দাঁড়াও, হ্যালো হ্যালো, কালকে সকাল 8:30 পড়া। হ্যাঁ, পড়া তো আমি জানি না, শুধু তুমি জানো, বন্ধুদের ফোন করো যারা পড়তে এসেছিল। ও ঠিক আছে, অসুবিধা নেই, শুনে নাও, তোমার বন্ধুর কাছ থেকে শুনে নাও, অসুবিধা নেই। স্বরূপ, হ্যাঁ স্বরূপ এসেছিল তো আগের দিন, স্বরূপ এসেছিল, শ্রেয়া এসেছিল, সুকান্ত আসেনি না। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কিছু না। কি হয়েছে? হ্যাঁ তা বয়াকার দ বাদ। হ্যাঁ এটা 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 বাগান, এটা বাদে। হ্যাঁ তাড়াতাড়ি মুছবো, তোমাদের ঢং করার জন্য সময় লাগে প্রচুর। বাদ। হাসো হাসো, এসে নাও, সিলেবাস শেষ করার পর আমিও হাসবো। কি হয়েছে? না রাগ কেন, সুযোগের সদ্ব্যবহার। আমাদের পরীক্ষা চলে এসেছে, আমাদের কলেজ স্যারগুলো হুটোপাটা করে লেগে পড়েছে, রোজ কলেজ আসবা, রোজ কলেজ যাচ্ছি, রোজ যাচ্ছি, চাটন দিয়ে বাড়ি বাড়ি দিচ্ছি। কমন কলেজ আর কমন হয়? এ সব তোমার 11-12 পড়া। ওটাই তো, অনেক ব্যাপার আছে, তুমি বুঝবা না। কলেজে মেয়ে তো থাকবে, বেশি বুঝে গেছে ছেলে। হ্যাঁ বেশি বুঝে গেছে, একটু বেশি বুঝে গেছে। ও তাই তো। ঠিক 2 মিনিট আগে গিয়েছে, 2 মিনিট ধরে বাথরুমে দাঁড়িয়ে ছিল। বলো, এই দাও 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 দাও, ওটা বলতে বলিনি তো, কি কি বলছো সেটা শুনিনি আগে। তা উত্তর শুনে আমি কি করবো? উত্তর শুনে তো ঝেড়ে দেবো। তাহলে মুছে ফেললাম। একটা জিনিসই পৃথিবীতে ভালো, সেটা কি বলতো? আগে সাসপেন্স তৈরি করে নি। খাও খাও। সব রোগ একসাথে হয়ে যাবে, যত রোগ আছে সব থেকে শান্তির গাছ খাবা, 2 দিন পরে মরে যাবা। আর যারা বুট, যেসব স্যাররা বুট পরে, তাদের চরণে তো বিরাট জিনিস থাকে, শরবত। দেখো হাসা তো যেতেই পারে, তুমিও হাসো, মারা যাবে না। এটা কোন অঙ্ক? এই অঙ্কটা যে অংশে মুছে দিয়েছে, দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, খুব ভালো, সকলকে মুছে ফেললাম।
তা কোনটা বুঝবো? এই মাসটা কেমন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, সামনের মাসে পরীক্ষা বলে। আচ্ছা এই শোনো, 16 যে প্রশ্নগুলো আছে না, এগুলো বেশি ক্যালকুলেশন করতে, মানে বেশি লেখালেখি করতে হবে না, ছবি আঁকবা না। 16 করবা কি? কেন? বেশি বুদ্ধি। আচ্ছা 16 অঙ্কটা দেখো, 16 রে, 16 রেতে দেখো একটা ছবি আছে। আচ্ছা এই শোনো, একটা কাজ করে, এখানে লেখা নেই, শোনো। সবার প্রথমে 16তে যে ফার্স্টে যে প্লাস আকৃতি আছে না, ওটা এ লিখে নাও, পাশে এটা বি, তার পাশে এটা সি, ঠিক আছে, তারপরে কমলা কালারটা ডি, নীল কালারটা ই, এবিসিডি লিখে নাও। লিখে নাও, তাহলে বলতে সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা, এখানে বলেছে রাস্তা আছে আবার এর মাঝখানে। হ্যাঁ দেখো, অঙ্ক না কঠিন হয় না, এটা অঙ্কের একদম যে সৌন্দর্য। সব থেকে সহজ বিষয় কি বলতো? মাচায় বসে পড়াচর্চা করা, এটা সব থেকে সহজ বিষয়। কোনো কাজ নেই, দেখো ছেলে পিলে আর চায়ের দোকানে বসে আড্ডাতে। আমি ব্যাখ্যায় যেতে চাই না, এদিকে আসো। সব থেকে সহজ কাজ, হ্যাঁ মানে মানে যদি আসল কাজের কথা বলা হয়, সব থেকে সহজ কাজ পড়াশোনা করা, এটা ঠিক। আমি কি বললাম, যদি কাজ মানে প্রকৃত কাজ হয়, তাহলে সব থেকে সহজ কাজ হচ্ছে পড়াশোনা। আর যদি সব থেকে বড় অকাজ, কোনো কাজ নেই যেটার, সেটা হচ্ছে মাচায় বসে পরচর্চা, বড় নিন্দা করা, ঠিক আছে। আচ্ছা ঈশান এদিকে দেখো, এই অঙ্কটা কি বলেছে? কোশ্চেনে দেখো পরিষ্কার বলে দিয়েছে যে রঙিন অংশের ক্ষেত্রফল মাপি, রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো রাস্তার ক্ষেত্রফলটা মাপতে বলেছে না, এই অঙ্কটাই হলো। তাহলে একটা জিনিস দেখো, এখানে বলে দিয়েছে রাস্তা, এই যে পুরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ কত? প্রস্থ 15 মিটার হয়েছে। দৈর্ঘ্য কত? 20 মিটার, প্রস্থ কত? 15 মিটার হয়ে গেছে। আচ্ছা তাহলে এখন আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে এই রাস্তার ক্ষেত্রফল কত, আমরা কি করে বার করব? আমরা এই টোটাল ক্ষেত্রফল বার করব, সেটা কত হবে? 20 × 15, এটা যে টোটাল ক্ষেত্রফল, তার থেকে এই চারটে ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দেবো, তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল পাবো। শুধু রাস্তার বার করতে বলে, তাহলে এগুলোর বাদ দিতে হবে না? আগেও তো করেছো, এই যে। তাহলে এখন যদি টোটালটা 15 হয়, এখানে কত আছে? 2। খুব ইজি। তাহলে দৈর্ঘ্য থেকে ভালো করে দেখবে, এটা প্রস্থ, তো ভালো করে দেখবা, এটা প্রস্থ। এখানে কতটা রাস্তা বাদ যাচ্ছে? 2 মিটার। তাহলে প্রস্থ 15 মিটার ছিল, 2 মিটার বাদ চলে গেল, কত থাকলো? 13 থাকলো, ইন্টু দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত মিটার ছিল? 20 মিটার ছিল, বাদ গেল কত? 2 মিটার। তাহলে দৈর্ঘ্য কত থাকলো? 18 মিটার। হ্যাঁ এটা হচ্ছে রাস্তা বাদে এই জমিটার প্রস্থ, এটা হচ্ছে রাস্তা বাদে জমিটার দৈর্ঘ্য। আচ্ছা যদি একটু ভেঙে লিখি তাহলে সুবিধা হবে। তাহলে 15 - 2 ইন্টু 20 - 2। আচ্ছা এত হাসি পাচ্ছে কেন? যদি কারণ জিজ্ঞাসা করে না বলতে পেরেছো না, তখন কিন্তু খবর আছে। আমি কিন্তু জানতে চাইনি এখনো, যখন চাইবো তখন বলবা। এখন ভয় পাবো, ডায়লগ দেবো, ভয় পেয়ে যাবো। আচ্ছা ও হ্যাঁ ঠিকই বলেছো। না না আমি খেয়াল করিনি, যাও একবার দেখে নিত। আচ্ছা 4, হ্যাঁ ঠিকই আছে নাও। তাহলে এখানে হলো 6, এখানে হলো 6, এইটুকুনি হচ্ছে।
তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বললাম? 66 বর্গ মিটার। ও হ্যাঁ, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। আরে আমি গান্ধীজিকে হাতে লেখা শিখেছিলাম, কেন যে বলো, বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে অঙ্কটা বেশি লেখালেখি করার প্রয়োজন নেই, শুধু বার করতে বলেছে কালার করো অংশের ক্ষেত্রফল বার করো। এবার বুঝবা, সবার প্রথমে কি বার করা আছে বলো তো? রাস্তা সহ জমির ক্ষেত্রফল পুরোটা। আর দ্বিতীয়বার রাস্তা বাদে জমির প্রস্থ কত? পুরো ছিল 15, তার থেকে রাস্তা 2 বাদ 13, দৈর্ঘ্য 20 ছিল 18, তাই গুণ করে দাও, দিয়ে বিয়োগ করে দাও, হয়ে গেল। এই তো, হ্যাঁ রঙিন অংশ, হ্যাঁ 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 ওটা 16 বি। 16 বি কি বলেছে দেখো, একটা আয়তক্ষেত্র দিয়েছে, তার অনেকটা অংশ রং করা আছে, বলেছে এর দৈর্ঘ্য 23, হ্যাঁ এর দৈর্ঘ্য 23 সেন্টিমিটার, এর প্রস্থ 15 সেন্টিমিটার। দেখো এই অংশটা কালার করা আছে, সবই হবে, অত একক লিখতে হবে না, 1 মার্কের অঙ্ক ভাবে অত ভেবে লাভ নেই। এটা কি বলছো? না এটা তাই হবে না তো। এই দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এইখান থেকে এতটা যদি আমি রাস্তা জুড়ে দিই, আর এইখান থেকে এতটা যদি আমি রাস্তা জুড়ে দিই, তাহলে ভালো করে দেখবা দৈর্ঘ্য বরাবর, ভালো করে দেখো, এই পুরোটা ছিল দৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর এদিকে 2 মিটার রাস্তা বাদ, সরি এদিকে 2 সেন্টিমিটার রাস্তা বাদ, এদিকে 2 সেন্টিমিটার রাস্তা বাদ, তাহলে বাদ যাচ্ছে কত দৈর্ঘ্যে? 4। তাহলে 23 থেকে আমাদের বাদ দিতে হবে কত? 4 বাদ দিতে হবে। একইভাবে প্রস্থ বরাবর দেখো, প্রস্থ কত ছিল পুরোটা, তার থেকে এদিকে বাদ গেল 2, এদিকে বাদ গেল 2, ও 4 4 করেই যাচ্ছে তো, তাহলে টোটাল হলো 4, তাই না? তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা দৈর্ঘ্য এই প্রস্থ কি করে বার করব? 15 থেকে আমরা 4 বাদ দেবো, বুঝতে পেরেছো? না তো আবার কি, এই হচ্ছে টোটাল জমি, টোটাল জমির দৈর্ঘ্য কত? 23 সেন্টিমিটার। হ্যাঁ এই দেখো, এবার এদিকে রাস্তা কতটা চওড়া? 2 সেন্টিমিটার, আর এদিকে রাস্তা, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার। তাহলে এখন দেখো পুরোটা ছিল 23, পুরোটা ছিল 23, এদিকে 2 বাদ, এদিকে 2 বাদ, তাহলে হলো কত? 4 বাদ, কত হবে? 19, তাহলে তাই তো। এবার দেখো এই পুরোটা কত ছিল? 15, এদিকে 2 বাদ, এদিকে 2 বাদ, তাহলে 15 থেকে 2 বার 2 বাদ দিলে কত হয়? 11। তাহলে এই যে ভেতরে যে জমিটা আছে এর ক্ষেত্রফল কত হবে? এই না 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 না, হ্যাঁ তাহলে 19 ইন্টু 11 হবে, 19 ইন্টু 11। আর এই যে গোটা যে জমিটা আছে, গোটা জমির ক্ষেত্রফল হবে কত? 23 গুণ 15। তাহলে 23 গুণ 15 ছিল আমাদের গোটা জমি, তার থেকে আমরা এই মাঝখানে যে অংশটা মানে রং করা ছিল না, সেই অংশটা যদি বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাব রং করা অংশের ক্ষেত্রফল, তাই তো? না বুঝতে পারোনি? বাহ, তাহলে 3 15 45 এর 5 হাতে গেলো 4, 34 বিয়োগ, আচ্ছা 19 কে 19 এর 9 হাতে গেলো 1, 19 কে 19 এর 1 20, 5 থেকে 9 কি বাদ যায়? যায় না, মাইনাস চলে আসবে, চরম জানো তাহলে, এত জানো না, কম জানো। 136 বর্গ সেন্টিমিটার, দেখো তো উত্তরে কি আছে? কি হয়েছে? জোরে বলো, জোরে। বুঝতে পারোনি? এ বাবা, এই অঙ্ক বুঝতে না বলে তো ঘাস মাঠে গিয়ে ঘাস খেতে হবে, ছি 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 ছি। এতবার অঙ্ক করার পরে বুঝতে পারলে না? এই হচ্ছে টোটাল জমি গোটা, লম্বা 23 আর সাইডে 15 15 15। এবার এখানে 2 মিটার চওড়া চারিদিক দিয়ে রাস্তা আছে ধরে নাও, হয়েছে? তাহলে দৈর্ঘ্য পুরোটা ছিল, এদিকে কতটা বাদ? 2 বাদ, এদিকে কতটা বাদ? 2 বাদ, তাহলে 23 থেকে কত বাদ গেল?
তাহলে 19 হলো। এবার এইদিকে চওড়া বরাবর ছিল 15, এদিকে 2 বাদ, উপরে 2 বাদ, তাহলে 15 থেকে 4 বাদ দিলে 11। তাহলে এখন গোটা জমি মানে পুরোটা আর কি, পুরোটা কত ছিল 23 × 15, আর রাস্তা অংশটা বাদ দিয়ে থাকলো দৈর্ঘ্য 19, প্রস্থ 11, সেটা থাকলো। তাহলে এই ক্ষেত্রফল থেকে মাঝের ক্ষেত্রফল বাদ দিলে কি পাবো? রং করা অংশের ক্ষেত্রফল। উত্তরে কত আছে? উত্তর খোলো। কত আছে উত্তরে? আমার কত বেরিয়েছে? ওই তো ভুল হয়েছে, তবে বুঝে গিয়েছো যখন নিজেরই ঠিক করে নিও। সি এর অঙ্কটা তো সহজ অঙ্ক দিয়ে দিয়েছে। সি এর অঙ্কটা হচ্ছে গোটা জমির দৈর্ঘ্য কত বলেছে? 18 মিটার। আর এই শান কত না, আর প্রস্থ বলেছে 12 মিটার। দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 12 মিটার। আচ্ছা, এর ভেতরে একটা জমি আছে, এই জমিটার প্রস্থ বলে দিয়েছে 9 মিটার, মানে এইখান থেকে এইটুকুনি কত? 9 মিটার। আর বলে দিয়েছে যে এইখান থেকে এইটুকুনি হচ্ছে 4 মিটার। তাহলে আর রং করা আছে এই অংশটাই, তাহলে এই অংশটার ক্ষেত্রফল। হ্যাঁ হ্যাঁ, এটা বর্গক্ষেত্র না, কিন্তু এটা আয়তক্ষেত্র, তাই না? তাহলে নিয়ম কি? গোটা জমির ক্ষেত্রফল মানে 18 × 12, পুরো জমির ক্ষেত্রফল পুরোটা মানে একদম পুরোটা। হ্যাঁ, এবার দেখো এই যে ছোট ক্ষেত্রফলটা আছে, এর প্রস্থ আমি জানি কত? 9, আর দৈর্ঘ্যটা আমি জানি না। তাহলে আমি কি করব? 18 থেকে 4 আমরা কি করব? বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে তার মানে 18 - 4 মানে হচ্ছে 14। তাহলে 9 × 14, বোঝা গেল? ভালো লাগুক অথবা না লাগুক, বুঝতে পেরেছো কিনা সেটা বলো, ওটাই বলছি। তাহলে দেখো সবার প্রথমে গোটা জমির ক্ষেত্রফল কত? গোটা জমির দৈর্ঘ্য 18, প্রস্থ 12, এটা। তাহলে ক্ষেত্রফল 18 × 12 মাইনাস। আচ্ছা বলছি, এই যে ছোট জমিটা দেখো প্রস্থ বলে দিয়েছে কত? 9, কিন্তু দৈর্ঘ্য কি বলে দিয়েছে? বলিনি। কিন্তু আবার দেখো এইখান থেকে এইটুকুনি বাহুর দৈর্ঘ্য 4 বলে দিয়েছে। তাহলে দেখো গোটা বাহুর দৈর্ঘ্য কত ছিল? 18, তাহলে এখান থেকে 4 বাদ দিতে, তাহলে হলো 14। তাই তো রিমি, বুঝতে পারলাম? আচ্ছা, এই বাহুটার দৈর্ঘ্য কি বুঝতে পেরেছো? 14 কি করে হলো? হ্যাঁ, তাহলে গোটা জমির ক্ষেত্রফল ছিল পুরোটা মানে এটা গোটা জমির দৈর্ঘ্য কত? 18, প্রস্থ কত? 12। তাহলে 18 আর 12 গুণ করে দিলে এর ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর এই যে ছোট জমিটা আছে, ছোট জমিটার প্রস্থ কত? 9, আর দৈর্ঘ্য কত? 14। তাহলে 9 আর 14 গুণ করলে ছোট জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। আমাকে বার করতে বলেছে কার ক্ষেত্রফল? এই সাইডের ক্ষেত্রফল। তাই বড় জমি থেকে ছোট জমিটা বাদ দিয়ে দেবো। কি হলো ছবিটার হাল, জানোই তো। আচ্ছা, 8 × 96 = 6, থাকলো 9। 12 × 12 আর 9 কত? মাইনাস। আচ্ছা, 4 নং 36 = 6, থাকলো 3। 9 × 9 আর 6 এই 12 আর কি। 9 বইতে দেওয়া আছে, তুমি দেখতে পাওনি, অন্ধ। ও আসলে 9 আর 3 12 হয়, ভুল বলে ফেলেছি। 4 নং 36 = 6, থাকলো 3। 9 × 9 আর 3 12, ঠিক আছে। আচ্ছা, 6 থেকে 6 গেলে 0, 1 থেকে 2 গেলে 9, 11 থেকে 2 গেলে 9 হয়। এটাই উত্তর আছে কিনা দেখো তো। উত্তরে 60 আছে? তাহলে দেখে নাও একবার উত্তরটা ভালো করে। বাহ, হ্যাঁ তুমি বলতে থাকো, আমি শুনছি কান দিয়ে। 18 থেকে, হ্যাঁ ও ওটা মিটার হবে, ঠিক করে নাও। হ্যাঁ ঠিক করে নাও। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ওই যে নিচের যে বাহুটা আছে না,
সেটা দেখো 4 সেমি কাকে বলেছে, যেটা সবুজ কালারের ছিল, কিন্তু আমার লাগবে তো সাইডেরটা। তাহলে গোটাটা ছিল 18 মিটার, তাহলে সাইডেরটা কত হবে? 18 থেকে 4 বাদ দেবো, তাহলে পেয়ে যাবো। আচ্ছা 16D, 16D এর অঙ্কটা একটু ভালো অঙ্ক দিয়েছে। তোমরা বাচ্চা ছেলে না, অঙ্ক করতে পারবো না, ওই সময় তো করতে দিচ্ছি না। এই শোনো, বইতে কি কি মান বলে দিয়েছে দেখো, এই কথা না, বইতে দেখো কি কি মান বলে, দেখো বইতে যে অঙ্কটা দিয়েছে, দুই পাশে যে এইচ দুটো ছিল, মানে এইচে যে দুটো ডান্ডা দুই পাশে একই রকম আছে না, তাহলে এইটার উচ্চতা যদি 10 হয় এতটা, তাহলে এইটাও কত? 10 হবে। এইটা যদি 4 হয়, এটা এইটা, তাহলে এটা 4 হলে নিচেরটাও 4, এটা 4 হলে এটাও 4। তুমি না খুব ফালতু বকো, চুপ থাকো। আচ্ছা যদি এই বাহুটা 5 হয়, তাহলে এই বাহুটাও 5। আচ্ছা এই ছোট বাহুটা 4 হলে এই ছোট বাহুটাও 4, এই ছোট বাহুটা 4 হলে এই ছোট বাহুটাও 4। এবার দেখো একটা জিনিস, এই চাকরিটির কোনো বস্তুর ক্ষেত্রফল নির্ণয় সূত্র তো আমরা জানি না, তাই জন্য এইচটাকে আমরা কি করব, কতগুলো ছোট 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 আয়তক্ষেত্রে ভেঙে নেব। তাহলে কি করলাম, এইখানে যে প্রথম যেটা অংশ দেখতে পাচ্ছি, এইটাকে একটা ক্ষেত্রফল ধরলাম, এইখানে যে আরেকটা অংশ দেখতে পাচ্ছি এটাকে আমরা দ্বিতীয় ক্ষেত্রফল ধরলাম, আর ভেতরে যে অংশটা আছে আমরা সেটাকে তৃতীয় ক্ষেত্রফল ধরলাম। হলো। এবার দেখো এই যে ক্ষেত্রফলটা আছে, 1 নম্বর ক্ষেত্রফলের দৈর্ঘ্য কত, এর প্রস্থ কত, তাহলে এই গোটাটার ক্ষেত্রফল পেলাম 40। আচ্ছা তাহলে এইটা যদি এই সাইডের যদি 40 হয়, তাহলে এই সাইডেরটা কত, তাহলে 10 × 4 যোগ 10 × 4। ক্লিয়ার? এবার মাঝেরটাই আসো, দেখো তো ভালো করে, এইখান থেকে এতটা কত, এইখান থেকে এতটা কত, আরে দাঁড়াও বকো না, তাহলে পাশের পুরোটা কত আবার 10, তাহলে 10 থেকে 4 আর 4 8 বাদ দিলে এই মাঝখানে এই যে অংশটা পেলাম এটা কত হবে 2। তাহলে এর দৈর্ঘ্য 5, প্রস্থ 2, তাহলে ওর ক্ষেত্রফল কত, 5 × 2। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রফল 10 × 4, লাস্টেরটার ক্ষেত্রফল 10 × 4, মাঝেরটার ক্ষেত্রফল 2 × 5, পেয়ে গেলাম। সবকটাকে যোগ করে দিলে এইচ এর ক্ষেত্রফল বেরোবে, বুঝতে পারো নি? হে বাবা, যখন বোঝে তখন থাকো কোথায়, দেখে নাও। আচ্ছা এখানে একটু নতুন করে করি, হ্যাঁ আমি দেখাচ্ছি 2 কোথায় পেলাম। ওটা হচ্ছে সামনের লাইনে না, মহিলাগণ বুঝতে পারেননি, দেখে নাও বইতে বলা আছে এইচ এর এই সাইডের বাহুটা কত 10, এই মাথাটা কত 4, এইখান থেকে এইটুকুনি বাহু মানে এইটা হচ্ছে 4, এখান থেকে এইটুকুই হচ্ছে 5, এইটুকুনি বলা আছে, আর কিছু বলার নেই। দেখো তো এই পাশের বাহু বড় বাহুটা যদি 10 হয়, তাহলে এই সাইডের বড় বাহুটাও 10, মানে এই যে এইচ এর বাহুটা আর এইচ এর বাহুটা কি সমান আছে, ঠিক আছে। তাহলে এই যে এটা 4 হলে নিচেরটা, এইটা 5 হলে নিচেরটা 5। আচ্ছা এইটা 4 হলে সাইডেরটা, আচ্ছা এখানে 4 বলে দেওয়া আছে বোধহয়, এইটা 4 হলে পাশেরটা 4। আচ্ছা এই মাথাটা যদি 4 হয়, তাহলে এই মাথাটাও, এই মাথাটা 4 হলে নিচের মাথাটা 4। এবার এটাকে সমান 3টে খণ্ডে ভাগ করে নাও, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রফল। তাহলে প্রথম আয়তক্ষেত্র যেটা দেখতে পাচ্ছ, তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত 4, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 10 × 4। আচ্ছা এইখানে যা যা আছে, দেখো এই যে এই ক্ষেত্রফলটা এখানে যেটা আছে, এটার দৈর্ঘ্য
প্রস্থ 4, তাহলে এটার ক্ষেত্রফল 10 × 4। মাঝেরটার দৈর্ঘ্য কত? 5, কিন্তু প্রস্থ তো জানি না। দেখো তো এই 10-এর এই যে বাহুটা আছে, এই পুরো বাহুটার দৈর্ঘ্য কত? 10। তার মধ্যে এইদিকে 4 বাদ, এইদিকে 4 বাদ, তাহলে টোটাল কত বাদ? 8 বাদ। তাহলে এই যে মাঝের যে অংশটা, এটার দৈর্ঘ্য কত? 2। তাহলে দৈর্ঘ্য 5, প্রস্থ 2, বোঝা গেল? তাহলে এটা হলো কত? 5 দুগুণে 10। আচ্ছা, 4 10 40 যোগ 4 10 40 আর 5 দুগুণে 10 মানে 90। 90 বর্গ সেমি। যোগ, এগুলো যোগ, এই চেঞ্জ হয়েছে না? আমার বাড়িতে তো এখন আসেনি, এলে বসিয়ে রাখবো, অসুবিধা নেই। হ্যাঁ, এই যে 2 কি করে এলো? দেখো এই যে বাহুটার দৈর্ঘ্য আর এই পুরো বাহুটার দৈর্ঘ্য সমান। এবার এই পুরো বাহুটার মধ্যে দেখো মাঝখানে তো কিছু ছিল না, বলা ছিল এইখান থেকে এতটা 4, এখান থেকে এতটা 4। তাহলে এই বাহুটা এখান থেকে এতটা যা দূরত্ব, এইখান থেকে এতটা তাই দূরত্ব, 4 আর 4 8 বাদ গেলে এখানে কত থাকলো? 2। তাহলে এটা আমি বুঝতে পারলে তো? ওই 4 বার বোঝানোর পরে যদি বুঝতে না পারি, তাহলে আমার মাথা না অন্য কিছু। আচ্ছা, এবার এর অঙ্কটা বলেছে কি নিজে ভালোবেসে অঙ্ক করি। আমাদের তো ভালোবাসা নেই, অঙ্ক করবো না। বাস, দেখো লেখা আছে 17। আমার তারের উপর রবার জিনিসটা কেন থাকে? কোনো ভালোবেসে হাত দিয়ে বেঁধে ওর ভগবানের কাছে চলে যাবো। 17 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, 17-র মাত্র 4টে অঙ্ক আছে। ওইটাই তো বললাম, ওটা নিজে ভালোবেসে করতে বলেছে, ওই জন্য সায়নের কাছ থেকে করে নেব। আচ্ছা, 17 নাম্বার কি মানে সবাই ইয়ের কোশ্চেনটা নিজে করতে বলেছে, নিজে করে নিও। 17 নাম্বার প্রশ্ন। আমার বলো বলো আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, মানে আমার এই যে ঘরের কথা বলেছে, আমার ঘরের দৈর্ঘ্য মানে ওই কোণা থেকে এই কোণা, তাই দৈর্ঘ্য বলেছে কত? 8 মিটার। আর প্রস্থ মানে ওই কোণা থেকে ওই কোণা, সেটা হচ্ছে 6 মিটার। আর উচ্চতা মানে হচ্ছে এই, আচ্ছা ওই কোণা থেকে উপরের দিকে পুরো উচ্চতা কত? কত? 5 মিটার হয়ে গেছে। আচ্ছা, এবার ভালো করে বুঝবা, ভালো করে দেখো। দেখো এই ঘরের ক্ষেত্রে কতগুলো জিনিস একই ধরনের হয়। দেখো মেঝের ক্ষেত্রফল যা হবে, ছাদের ক্ষেত্রফলও তাই হবে। এবার যদি 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে, তাহলে কি হবে? পরিসীমা গুণ উচ্চতা। এই তো। তাহলে 1 নাম্বার প্রশ্নে কি বলে? দেখো 7-এর উচ্চতা বইতে লেখা আছে তো। তুমি যদি গল্প করো আর দাঁত বার করো, তাহলে কি করে বুঝবা? দেখো আমি বলেই নি উচ্চতা সম্বন্ধে, তুমি জিজ্ঞাসা করছো। 17 নম্বর কোশ্চেন, 1 নাম্বার প্রশ্ন দেখো। দেখো বলেছে যে ঘরটির মেঝে, দেখে নাও কোশ্চেনে, ঘরটির মেঝে সিমেন্ট করতে, ঘরটির মেঝে সিমেন্ট করতে মানে এই যে ছান করবে আর কি, প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে কত খরচ পড়বে? কি করে বার করব? ঘরে ছানের ক্ষেত্রফল বেরোবে, ছানের ক্ষেত্রফল কিছু একটা বর্গমিটার বেরোবে, 1 বর্গমিটারে খরচ 75 টাকা। তাহলে পুরো ছান বাঁধাতে কত খরচ হবে? ক্ষেত্রফল গুণ 75, একদম যেটা বেরোবে তার গুণ 75। তাহলে লিখবো কি? আমরা লিখবো যে ঘরটির দৈর্ঘ্য, এটা বেসিক ডিটেলস লিখছি, 8 মিটার।
অঙ্কতে একবারে লিখবা, অঙ্কের উত্তর একবারে লিখবো। উত্তরে না, অঙ্ক করার সময় আচ্ছা লিখবো, যাও। তারপর লিখবি, তুমি না না বুঝে তো বকো কেন, আমি এটা বুঝতে পারি না। কম বকবা ভালো থাকবে, না বকতে হবে। যাও, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আগে লিখে নিলাম, কারণ এটা কোশ্চেনে লেখা আছে। এইবার তুমি যদি চাও 1 নাম্বার দিয়ে 1 নাম্বারের অঙ্কটা শুরু করতে পারো। লিখলে কেন, আমি তো তাই বুঝতে পারলাম। বেসিক তথ্য লিখে রাখতে হয়। 17-1 বলেছে কি, ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে, তাই না? তাহলে ঘরটির মেঝে যদি সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 75 টাকা করে, তাহলে লিখবো যে, তাহলে অর্থাৎ ঘরটির মেঝের 9 হয়ে গেছে, অর্থাৎ কেমন হয় ও অর্থে, এই তো। আচ্ছা, অর্থাৎ ঘরটির মেঝের, আচ্ছা মেঝের কি বার করবো, ক্ষেত্রফল সমান সমান 8 × 6 বর্গমিটার, তাহলে 6 × 8 = 48 বর্গমিটার। এবার লিখবো কি, প্রতি বর্গমিটারে 75 টাকা হিসেবে মেঝে সিমেন্ট করতে খরচ হবে 75 × 48 বর্গমিটার। দাও করে দেখি। হ্যাঁ 3600। তাহলে 1 নাম্বার আমরা উত্তর কি পেলাম, 3600 টাকা লাগবে মেঝে করতে। এবার 2 নাম্বার কোশ্চেন, 17-2 কি বলেছে দেখো। হ্যাঁ এইটা তুমি একটা ভালো কথা বলেছো, কিন্তু খরচ হবে টাকাতে, দেখেছো। আসো এই বেসিক জিনিসগুলো তো তোমাদের জানা উচিত, খুব ভালো। আচ্ছা 17-2 হিসাব করে দেখি, ঘরটি সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটার 52 টাকা হিসাবে কত খরচ হবে। আচ্ছা এটা বললাম, ঘরের মেঝের ক্ষেত্রফল যা হবে, সিলিং মানে ছাদের ক্ষেত্রফলও তাই হবে। এবার অঙ্ক তো সেটা বলে দেওয়া নেই, ওই জন্য আমি ভাববো না, বলে দেন এটা সমান সমান 3600। তাহলে আমরা কি লিখবো, ঘরটির দৈর্ঘ্য, ঘর ডয় শূন্য ডয় শির দয় ঐকার ঘর ডেব জফলা, ও ওটা বয় শূন্য ডয়, এটা তো না, এটা বয় শূন্য ডয়। আচ্ছা শোনো, 2 কোশ্চেনটা দেখো, বলেছে ছাদটি সিলিং করতে, শোনো ঘরের সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটার 52 টাকা হিসাবে খরচ হবে, কত খরচ হবে। তাহলে কি করে বার করবো, ছাদের এই সিলিং এর ক্ষেত্রফলকে 52 দিয়ে গুণ করে দেবো। ইয়েস, না আমরা তো বার করেছি তো। তাহলে লিখবো যে, ঠিক বলেছো, ঘরটির সিলিং এর ক্ষেত্রফল, তাহলে ঘরের সিলিং এর ক্ষেত্রফল কি, দেখো ঘরের দৈর্ঘ্য কত আমাদের 8 মিটার আর প্রস্থ 6 মিটার, এই দুটো গুণ করে দেবো, তাহলে বর্গমিটার উত্তর আসবে। আচ্ছা আস্তে, তুমি একটু আস্তে কথা বলো না, তাহলে খুব ভালো হয়। ছেলেবেলে ভাবছে দাদা পারছে না, ঈশানে শুনে শুনে লিখছে, ওই জন্য তুমি বলো না, আমি একটু করি। হ্যাঁ বলো সায়ন, কে বলছে জানি না, সহিষ্ণু বলছে, কি সমস্যা
বলো সহিষ্ণু কি সমস্যা, বুঝিয়ে দেবো। কোন লাইনটা বলো? ঘরটির সিলিং এর ক্ষেত্রফল কোনটা বলো? 2 নাম্বার। ঘরের সিলিং এর ক্ষেত্রফল, সিলিং মানে কি ছাদ, তাই তো? সূত্র কি? হ্যাঁ তাহলে কি বুঝবা বলো? 6 গুণ 8 48 হয়, নামটা পড়ে আসো। তা তুমি তো বললে তো নিজে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে বের করবো। হ্যাঁ বলো। এরপরে যে মেঝেতে যেটা করলাম ওটাই করব। প্রতি বর্গ মিটারে 52 টাকা হিসেবে পুরো সিলিং সাদা রং, কত রং কি রং, ওই রং করতে খরচ হবে 52 গুণ 48 বর্গ, এই 52 গুণ 48 টাকা, তাই তো দেবাধিকারী? হ্যাঁ আচ্ছা, আমরা তো ওই অঙ্কের সিলিং নিয়ে আলোচনা হচ্ছে, তুমি আমার সিলিং বলে নিয়ে চলে গেলে কেন? কি বলতো, পার্মানেন্ট জিনিস না বদলানো যায় না। আমি কি বললাম, পার্মানেন্ট জিনিস কোনোদিন ভালো হয় না। দেখবো যে বন্ধুর বাড়ি যাওয়া ভালো লাগবে, নিজের বাড়িতে ভালো লাগে না। দেখবা? হ্যাঁ এই লেখো, লিখবো যে প্রতি বর্গমিটার 52 টাকা হিসেবে সিলিং রং করতে খরচ হবে সমান সমান 52 গুণ 48। হ্যাঁ ঠিক আছে, 48 টাকা। হ্যাঁ বলো সহিষ্ণু। দুবার করে তো আমি করিনি, কোথায় গো? আচ্ছা 8 দুগুণে 16, 6 তাহলে 1। হ্যাঁ 2496 টাকা। আচ্ছা এরপরে 3-এর অঙ্কটা, হ্যাঁ এই হচ্ছে আসল অঙ্ক দিয়েছে। এবার 3-এর অঙ্কটা ভালো করে পড়ো। বলছে কি, শুনে না, কথা বলো না। বলেছে ঘরটিতে 1.5 মিটার চওড়া, 1.8 মিটার উঁচু দুটি দরজা, কটা দরজা? দুটো। 1.2 মিটার চওড়া ও 1.4 মিটার উঁচু দুটি জানালা আছে। প্রতি বর্গমিটার 260 টাকা হিসেবে দরজা ও জানালা রং করতে কত খরচ হবে হিসাব করে। মানে আমি বলতে বলিনি, শোনো এখানে আস্তে থেমে যাও, থেমে যাও, তুমি থেমে যাও বলছি। হ্যাঁ একই ধরনের অঙ্ক, শুনে নাও। আরে বাবা বলতে বলিনি তো তোমাকে, ঈশান তোমাকে তো জিজ্ঞাসা করা হয়নি। যখন জিজ্ঞাসা করা হবে তখন বলবা। এই 17-3 দেখো ভালো করে। বলছে যে ঘরে একটা দরজা আছে পাল্লা সহ, হ্যাঁ সেটা আবার লেখা নেই, আর একটা জানলা আছে, ঠিক আছে? না তো ঘরে তো দুটো দরজা ছিল, আমরা একটা দিয়ে বার করে 2 দিয়ে গুণ করে দেবো। আচ্ছা বলেছে যে ঘরে 1.5 মিটার চওড়া, 1.8 মিটার লম্বা দুটো দরজা ছিল, মানে এই যে দরজা আছে এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে দুটো বেরিয়ে যাবে। পরেরটা 1.2 মিটার চওড়া আর 1.4 মিটার উঁচু, উল্টো হয়ে গেল। 1.2 মিটার চওড়া এবং 1.4 মিটার উঁচু জানলা আছে, কটা? দুটি জানালা আছে। আচ্ছা এবার একটা কথা বলো তো, বলেছে যে এই জানলা দরজা দুটো রং করতে হবে, প্রতি বর্গমিটারে খরচ হবে 260 টাকা। হ্যাঁ তাহলে এই দুটো জানলা দরজার আমরা মোট ক্ষেত্রফল বার করব, সেটাকে 260 দিয়ে গুণ করে দেবো। তাহলে দরজার ক্ষেত্রফল কি করে বার করবো? দরজার দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, গুণ করে দেবো, তাহলে একটা দরজার বেরোবে, সেটাকে 2 দিয়ে গুণ করলে দুটো দরজার বেরোবে। জানলার দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, গুণ করে দিলে জানলার ক্ষেত্রফল বেরোবে। জানলা যেহেতু দুটো তাহলে 2 দিয়ে
গুণ করে দেবো, তাই দুটি জানলার ক্ষেত্রফল বেরোবে। তাহলে দুটো দরজার ক্ষেত্রফল আর দুটো জানলার ক্ষেত্রফল আমরা যোগ করে দিয়ে তাদের মোট ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে লিখবো যে, না না আস্তে আস্তে লিখবো। হ্যাঁ, দরজার দৈর্ঘ্য 1.8 মিটার, প্রস্থ 1.5 মিটার। অতএব দুটি দরজার, এই দুটি দরজা আমরা একবারে করছি, ঠিক আছে, একবারে একটা করলে অনেক বড় হয়ে যাবে। দুটি দরজার ক্ষেত্রফল তোমাদের এক লাইনে ধরে যাবে, তোমরা এক লাইনে লিখে দেবো। তাহলে দুটি দরজার ক্ষেত্রফল কি করে বার করব? ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। দরজার দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। এই ঈশান, তোমাকে কিন্তু বলতে বলা হয়নি। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলাম, দরজার ক্ষেত্রফল বেরোলো। কটা দরজা ছিল? দুটো। তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, একক লিখবো বর্গ মিটার। আচ্ছা, এখন দশমিকের গুণ করতে হবে। 18কে 15 দিয়ে গুণ করি, 270। এখন যেহেতু দশমিকের পরে দুটো ঘর, তাহলে 2.70, এটাকে আমরা 2 দিয়ে কি করবো, আবার গুণ করে দেবো। তাহলে 270কে যদি 2 দিয়ে গুণ করি, 0। তাহলে 540, দশমিকের পরে কটা ঘর আছে? তাহলে 5.40 বর্গ মিটার। এটা কি বেরোলো? দুটো দরজার ক্ষেত্রফল। এবার কি বার করব? না, দুটো দরজার ক্ষেত্রফল বেরোলো, আরো তো এবার জানলার ক্ষেত্রফল বার করতে হবে। বুঝতে পারোনি? যাও জল খেয়ে আসো। দেখো, জল যদি বাথরুমে থাকতো তাহলে বাথরুমে বলতাম, জল তো বাথরুমে থাকে কিন্তু সেটা তো খাওয়া যায় না। তা খাওয়ার জল কোথায় থাকে তুমি জানো, হ্যাঁ কি না? তা চলে যাও। হ্যাঁ, এটা তুমি ভালো কথা বলেছো। আচ্ছা না, দেখো এখানে জানলার দরজা আছে, বুঝতে পারোনি? জানলার দরজা আছে, রং করবো তো, জানলার পাল্লায় রং করবো তো, পাল্লা মানে ক্ষেত্রফল, বুঝতে পেরেছো তো? তাই ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দরজার দৈর্ঘ্য এত, প্রস্থ এত, গুণ করে দিলাম। এটা বেরোলো একটা দরজার, কিন্তু দরজা ছিল কটা? তাহলে এই ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে দুটো দরজার ক্ষেত্রফল বেরোলো। তাহলে একটা দরজার ক্ষেত্রফল এত হলো, দুটো দরজার ক্ষেত্রফল এত হলো। গুণ করতে পারো তো? এবার জানালাটা বার করবো। লিখবো যে, এবং 1.2 মিটার চওড়া ও 1.4 মিটার লম্বা এমন দুটি জানালার ক্ষেত্রফল। তাহলে জানালার ক্ষেত্রফলের সূত্র কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে জানালার দৈর্ঘ্য কত পেলাম? 1.4 মিটার। আর প্রস্থ কত পেলাম? 1.2 মিটার। এখন এটা তো একটা জানলা বেরোলো, জানলা কটা ছিল? দুটো জানলা ছিল। তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। কোশ্চেন না পড়ে উত্তর দেওয়া খুব বাজে জিনিস, জানো তো? তাহলে 14কে 12 দিয়ে গুণ করবো। ঈশান, ছেলেপিলে রেগে যাচ্ছে কিন্তু, মেরে দিলে আমি জানি না। ছেলেপিলের মনে আগুন ধরে যাচ্ছে তুমি অঙ্ক করে এসছো বলে। আচ্ছা, দশমিকের পরে দুটো ঘর, তাহলে এখানে 1.68 হবে। এবার এটা এবার 2 দিয়ে গুণ করবো। 8 দুগুণে 16, 6, যাও যাও। 8 দুগুণে 16, 6 হয় থাকলো 1। 6 দুগুণে 12, 1, 13, 3 হয় থাকলো 1। তাহলে 336। কিন্তু দশমিকের পরে কটা ঘর ছিল? দুটো। তাহলে এখানে দশমিকের পরে দুটো ঘর থাকবে, এত বর্গ মিটার। তাহলে দুটো জানলার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এখন বলেছে কি, এই জানলার দরজা দুটোকে রং করতে হবে এবং প্রত্যেক বর্গ মিটারে 260 টাকা করে খরচ হবে। তাহলে আমরা কি করব, এই দুটো দরজার ক্ষেত্রফল আর দুটো জানলার ক্ষেত্রফলকে না 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 যোগ করে দেবো। তাহলে একত্রিত ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো? অতএব দরজা ও, আচ্ছা একবার দুটো লিখি। অতএব দুটি দরজা ও
দুটি জানালার মোট ক্ষেত্রফল। তাহলে দুটো দরজার ক্ষেত্রফল কত ছিল? 5.40 বর্গমিটার যোগ দুটো জানালার ক্ষেত্রফল কত ছিল? 3.36 বর্গমিটার। তাই এই দুটো যদি যোগ করে দিলে 0 আর 6 যোগ করলে 6, 4 আর 3 যোগ করলে 7, 5 আর 3 8, তাহলে 8.76 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে টোটাল দুটো জানলা দুটো দরজার একত্রিত ক্ষেত্রফল। এবার বলেছে কি প্রত্যেক, হ্যাঁ দুটো আলাদা করে না, দুটো একসঙ্গে করে নিলাম, একসঙ্গে রং করবো তো, অসুবিধা নেই, বুঝতে পেরেছো? তাহলে এবার কি লিখবো? অতএব প্রতি বর্গমিটারে, আসুন আসুন আসুন, প্রতি বর্গমিটারে 260 টাকা হিসেবে প্রতি বর্গ, তা দুটো একবারে যোগ করে নিয়েই তো বার করছি। এই দাদা আমি আগে বুঝে নি ও কি বলছে, আমি বুঝে নি কি বলছো বলো তো, ভুলভাল হয়ে গেলে আবার কেটে। এই তো দরজার আর জানলার একত্রিত ক্ষেত্রফল এইটা। ও আচ্ছা, এখানে দরজা জানলা আলাদা আলাদা করে রং করতে কত খরচ হবে চেয়েছে। তাহলে এটা এটা উত্তরটা মেলাও তো, উত্তরে কি আছে দেখো, একটা না দুটো উত্তর আছে দেখো। 17 3 কটা উত্তর আছে দেখো। যদি একটা উত্তর থাকে তাহলে এইভাবেই হবে, আর যদি দুটো উত্তর থাকে কাটবো কেন, এটা কেটে দেবো, লেখার প্রয়োজন, এটাই লিখতে হবে। উত্তর কটা আছে দেখো, একটা উত্তর আছে, তার মানে হচ্ছে দুটো জানলা দুটো দরজা একত্রে রং করতে কত খরচ হবে সেটা বার করতে বলেছে। করেছি তো। ও তুমি তাহলে একটা স্টেপ মিস করে গেছো। 5.40 দুটো দরজার ক্ষেত্রফল, দুটো জানলার ক্ষেত্রফল হচ্ছে 3.36। আমি বললাম না, এটা মিস করে গেছো, তাহলে ওই দুটো যোগ করে এটা হয়েছে, ঠিক আছে। তাহলে এখন প্রতি বর্গমিটারে 260 টাকা। ঈশান তুমি এরকম করো না, প্রতি বর্গমিটারে, এবার এটার সঙ্গে গুণ করে দেবো, 260 হয়ে যাবে। তো অতএব প্রতি বর্গমিটারে 260 টাকা হিসেবে, 60 টাকা হিসেবে জানলা দরজা রং করতে, দরজা ও জানালা রং করতে মোট খরচ হবে। দরজা ও জানালা রং করতে মোট খরচ হবে। কত খরচ হবে মোট? জানলা দরজার টোটাল ক্ষেত্রফলকে আমরা একক ক্ষেত্রফলে কত খরচ হচ্ছে সেটা দিয়ে আমরা কি করে দেবো, গুণ করে দেবো। যারা যারা বুঝতে পারছো না বা হালকা হালকা বুঝতে পারছো, বাড়ি গিয়ে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবা। 17 নম্বর কোশ্চেন থেকে না ওই পুরোটা আসে না, হয়তো 1 আর 4 দিয়ে দিল, মিক্স করে একটা অঙ্ক করে দিলে এইভাবে কিন্তু আসে। এই তো একক ক্ষেত্রফলের অঙ্ক তো এত টাকা। আচ্ছা এবার 260 কে 8.76 দিয়ে গুণ করতে হবে। আমার রাফে জায়গায় তো নেই, ওই সাইডে কর। কি বলতো, মুখে মুখে হয় ঠিকই কিন্তু ভুল তো হয়। করো করো, তুমি খাতায় করো। এখনো 3 নাম্বার হয়নি ঈশান, তারপরে তো 4-এ যাবো। তাহলে 876 কে আমরা 260 দিয়ে গুণ করব। তাহলে শূন্যটাকে বসিয়ে নিলাম। 6 6 36 6 থাকলো 3, 6 7 42 আর 3 45 আর 5 থাকলো 4, 6টা 48 আর 4-এ 52, 6 দুগুণে 12 2 হাতে থাকলো 1, 7 দুগুণে 14 15 5 হাতে থাকলো 1, 8 দুগুণে 16টাকে 17, 0 6 7 7 12 2, 2 2 7 7 6 0।
কিন্তু এখানে বোধহয় দশমিক বসাতে মিস করে গেলাম, তাই না? দশমিকের পরে দুটো ঘর আছে না? হ্যাঁ, তাহলে দশমিকের পরে এখানে দুটো ঘর থাকবে। 2277.60 টাকা। এবার হচ্ছে 17 4 নাম্বার অঙ্ক, মানে আজকে লাস্ট অঙ্ক। আচ্ছা, 8 অঙ্কটা কি হয়েছে? ও আচ্ছা, এর পরের পেজও অঙ্ক আছে। আচ্ছা, আমি মিস করে গেছি, ঠিক আছে। আমি হলো 17 শেষ। 17 আইভি, দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেওয়ালে প্রতি বর্গমিটার 95 টাকা হিসেবে প্লাস্টার করতে প্রতি বর্গমিটার 40 টাকা হিসেবে রং করতে মোট খরচ পড়বে। আচ্ছা দেখো, একটা বেসিক জিনিস মনে করে, যে 4টে দেওয়াল আছে না, 4টে দেওয়ালকে যদি আমি একভাবে একটা সমান সমতল মনে করি, তার জিনিসটা দেখতে একটা আয়তক্ষেত্রের মতো লাগবে। 4টে দেওয়াল যদি পুরো একটার পাশে আরেকটা দেওয়াল সাজিয়ে একটা লম্বা সারি তৈরি করি, তাহলে লম্বা আয়তক্ষেত্রের মতো লাগবে, তাই তো? এবারে এই আয়তক্ষেত্রের মধ্যে একটা দরজা আছে, এদিকে একটা দরজা আছে, মাঝখানে দুটো জানালা আছে, তাই না? এইবার বলেছে এই দরজা জানলা বাদ দিয়ে যে অংশটুকু ক্ষেত্রফল বেঁচে গেল, এই দরজা জানলার ফুটো ফাটা তো আর বন্ধ করে দিচ্ছে না, তাহলে দরজা জানলা বানিয়ে লাভ কি হলো, তাই না? তাহলে তাহলে দরজা জানলার ক্ষেত্রফল বাদ দিয়ে বাকি যে ক্ষেত্রফলটা থাকলো সেখানে প্রথমত প্লাস্টার করবে। কিরাম প্লাস্টার করবে? একটা বর্গমিটারে প্লাস্টার করবে, তাতে খরচ হবে কত? 95 টাকা। প্লাস তার সঙ্গে ওই 1 বর্গমিটার আবার রঙও করবে। কত খরচ হবে রং করতে? দেখো দেখো লেখা আছে 40 টাকা। তার মানে একক বর্গমিটারে টোটাল খরচ কত? 95 যোগ 40 মানে 135 টাকা। মানে এই যে আমার দেওয়াল আছে, এই দেওয়ালে রং প্রথমে প্লাস্টার করতে হবে যাতে 95 টাকা খরচ হবে, তারপর ওইটুকুনি দেওয়ালে হবে রং করতে হবে যাতে 40 টাকা খরচ হবে। তাহলে একক ছোট্ট এইটুকুনি একটা ক্ষেত্রফলে টোটাল টোটাল খরচ কত হবে? 95 যোগ 40 মানে 135 টাকা। বুঝতে পারলাম? এবার আমাকে তো শুধু একক ক্ষেত্রফলে করতে হবে না, কোথায় করতে হবে? জানলা দরজা বাদে পুরো দেওয়ালে করতে হবে। হয়েছে? এখন তাহলে পুরো দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, মানে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? পরিসীমা ইন্টু উচ্চতা, তাই তো? মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা, এটা মানে পুরোটা জানলা দরজা সব সহ ক্ষেত্রফল। সেখান থেকে আমাকে জানলা দরজার ক্ষেত্রফল বাদ দিতে হবে। দেখো আমরা বার করেছি জানলা দরজা, হ্যাঁ 8.76 বর্গমিটার এখান থেকে আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি কি পেয়ে যাব? জানলা দরজা বাদে ওই দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখব? লিখব যে, আচ্ছা এই ছবিটা, হ্যাঁ ওটাই তো করবো আমি। হ্যাঁ, ক্ষেত্রফল নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু ঘরের ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, ঘরের ক্ষেত্রে যে 4 দেওয়াল হয় না, এই 4 দেওয়ালের দৈর্ঘ্য মানে হচ্ছে এই ঘরের মেঝের পরিসীমা। 4 দেওয়ালের দৈর্ঘ্য মানে ঘরের মেঝের পরিসীমা। আর ঘরের যে প্রস্থ হয় সেটা হচ্ছে ঘরের উচ্চতা। ওই জন্য পরিসীমাকে উচ্চতা দিয়ে গুণ করলে 4 দেওয়ালের ক্ষেত্রফল পাওয়া যায়। বোঝা গেল? তাহলে এবার লিখবো যে মেঝের ক্ষেত্রে আর সিলিং এর ক্ষেত্রে বা অন্য দরজা জানলা আলমারি বাস্ক, বুঝতে পারলাম, টাকা পয়সা সব মাপতে ওটা ইউজ করবো। তাই কি লিখবো? ঘরের 4 দেওয়ালের, ও কি বলতো, চুপ থাকো, শুনো না এসব, এদিকে থাকো। জানালা দরজা সহ
বলছি যে এই যে নিচের লোকজন, এই কি মায়েরা শুনতেই পাচ্ছে না, এই ডাকো ডাকো ডাকো। দেখো চিল্লামিল্লি করার জন্য কীর্তনের মাঠ আছে, যদি চিল্লামিল্লি করতে হয় কীর্তনের মাঠে গিয়ে করো, তাই না? বসো বসো বসো। এই তাহলে প্রথমে লিখবো কি জানলা দরজা সহ ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে সূত্র কি? ঘরের পরিসীমা ইন্টু মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা। এখানে সূত্রটা আমি লিখলাম, শুরু হয়ে গেল আবার। আমি এই জন্য কাউকে বলতে চাই না, শুধু শুধু গলা ব্যথা। কি হয়েছে? ওই ওই ভস্যে ঘি ঢেলে গলা নষ্ট করে আমার কোনো লাভ নেই। ভস্য মানে বিড়ি খেলে যে ছাই পড়ে থাকে সেটা ভস্য। চুরির সময় বলবো যাও। এখন যদি বললাম অন্য জিনিসের ছাই, বলে আমি তো দেখিনি। যেটা মানুষ দেখেছে সেটা বলতে হবে। হ্যাঁ ও দাদু দেখেছো না? হ্যাঁ দেখেছো। এই ভালো করে দেখো, মেঝের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর উচ্চতা কত? মেঝের উচ্চতা কত দেওয়া আছে বইতে? 5 মিটার। তাহলে এখানে দাঁড়ালো 5 দুগুণে 10। এটা মুখস্থ করতে হবে, এটা বোঝার কিছু নেই। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা, ঠিক আছে? এবার মেঝের পরিসীমা তো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করেই বেরোবে। মেঝের পরিসীমা, মেঝে তো আয়তক্ষেত্র, তার পরিসীমা কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? আচ্ছা তোমাদের কার কার, হ্যাঁ আমি জানি তো, তুমি যাওনি কেন? চল যাও, ওদের 5টা করে, 5টা করলে একটু 5:30 করে নেবা। হ্যাঁ সে তো বলে দিলাম, যাওনি কেন? আচ্ছা একটা জিনিস দেখো তো, 5 দুগুণে কত হয়? আর 14 দিয়ে গুণ করলে হয়ে গেল। এবং আচ্ছা অর্থাৎ দরজা জানালা বাদে, দরজা জানালা বাদে 4 দেওয়ালের, বলে বলো বলে বলো শুনছি। কিছু ওটা মাছের বাজার না অন্য কিছু, কি করে বুঝবো? হ্যাঁ আচ্ছা 4 দেওয়ালে দেখো নর্মালি আমাদের ক্ষেত্রফল রয়েছে 140 বর্গমিটার। এর থেকে জানলা দরজার ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। জানলা দরজার একত্রিত ক্ষেত্রফল কত বেরিয়েছিল? বলো বলো, জানলা দরজার 8.76 বর্গমিটার। তাহলে 140 মানে 140.00 লিখতে পারি। সেখান থেকে 8.76 বাদ, 10 থেকে 6 গেলে 4, 9 থেকে 7 গেলে 2, 1 3 1, 131.24 বর্গমিটার। ওই তো হলো। তাহলে এটা বেরোলো হচ্ছে জানলা দরজা বাদে, কি বলো, জানলা দরজা সহ পুরো ক্ষেত্রফল 140। এবার জানলা দরজার জায়গায় তো আমি আর প্লাস্টার করবো না, রঙও করবো না, মানে দেওয়ালের যে রংটা হয় সেটা তো করবো না। যেখানে প্লাস্টার করবো রঙ সেটা হচ্ছে জানলা দরজা বাদে। জানলা দরজা বার করিনি তো, জানলা দরজা
হ্যাঁ, আগে টোটাল দেওয়ালের ক্ষেত্রফল বার করে জানলা দরজার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। তাহলে পেয়ে যাবো কি, যে এইটুকুনি অংশে প্লাস্টার আর রং করতে হবে। তাহলে এবার কি লিখবো? হ্যাঁ, কোশ্চেনে চাইলে করে দিতাম, কোনো ব্যাপার না। করা যাবে। আচ্ছা, এবার লিখবো যে প্রতি বর্গমিটারে, আচ্ছা ঈশান তুমি একটু চুপ থাকো, আমি বলছি তো। প্রতি বর্গমিটারে 95, না, প্রতি বর্গমিটারে প্লাস্টার 95 টাকা, কমা কি হলো, রং করতে 40 টাকা হিসেবে মোট খরচ। মোট খরচ কত, কিছু কি বুঝতে পারছো না? বলে দেবো? আচ্ছা, তাহলে 95 এর সঙ্গে 40 যোগ করতে হবে, তাহলে হবে মাত্র 135 টাকা। কিন্তু এটা উত্তর না, এটা আমরা বার করলাম হচ্ছে একক বর্গমিটারে, প্রতি বর্গমিটারে কত খরচ হলো। এবার লিখবো অতএব ঘরটির 4 দেওয়াল, আরে না, প্লাস্টার করে রং করতে খরচ হবে। তাহলে কত খরচ হবে দেখো, ঘরটার 4 দেওয়ালের ক্ষেত্রফল পেলাম গুণ 135, এই তো ছেলে দিলে। হ্যাঁ স্যার বলুন। একটুখানি দাঁড়াও তো, আমি একটা অঙ্ক শেষ করে তারপরে আসছি, একটুখানি দাঁড়াও। হ্যাঁ, ওর নিচে আসছে। হ্যাঁ, কোনটা পেটো না ডেটো? আচ্ছা, 131.24 কে 135 দিয়ে গুণ করতে হবে, তাই না? তোমরা করবো না, আমি করে দেবো। 4 5 20 শূন্য হয়ে থাকলে 2। উত্তর কি 1771740? কত আছে বলো, দেখে নাও। ঠিক আছে তো, এত টাকা। তো না, আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আবার পরে দুটো অঙ্ক হবে। পরিবেশ খুব ভালো আজকে। না, ও এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনো 10 মিনিট আছে তো। এই হ্যাঁ, এখানে তো একটা অঙ্ক করতে হবে। আর আমাদের পাড়ায়, হ্যাঁ 18টা করে দেবো আজকে, একটা অঙ্কই তো। ও লেট হোক ওদের 5 মিনিট, শেষ করি আজকে তাহলে। আমি টর্চ লাইট দিয়ে দেবো। শিক্ষার মূল উদ্দেশ্য মনে টর্চ লাইট লাগানো।
যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয়। একটা বাড়ি আজকের দিনে ছেলেদের থেকে মেয়েরা বেশি আগিয়ে আছে, তাই না? না দেখেছি মেয়েদের এখন মাসে পার্মানেন্ট ইনকাম আছে 1000 টাকা করে। কি বলছো? ছেলেটা বেকার। INCOME ইনকাম এইভাবে হয় কি? তুমি বুঝতে পারো নি? এ বাবা, তুই পারো নি? ইমা জানো না? ইমা কেউ জানো না? বলো। এ বাবা, হ্যাঁ কি? হ্যাঁ, যারা লক্ষ্মী তারাই তো পায়। মোদি শুধু হনুমান আর রাম করবে। তুমি এসব বাড়িতে আবার বলতে চাও না কিন্তু, তাহলে সমস্যা আছে আবার। হ্যাঁ, নেতা হওয়া, নেতা। হ্যাঁ চলো 18টা শুরু করে যাক। 18 নাম্বার প্রশ্ন, আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব, দাঁত বের করে পরে কিন্তু বোঝাবো না আমি। আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য, ভালো করে শুনবা, কোশ্চেন কিন্তু পরিষ্কার বলে দিয়েছে বর্গক্ষেত্রাকার ক্লাব ঘর মানে ক্লাব ঘরের যে মেঝে সেটা কেমন? বর্গক্ষেত্রাকার। তার একটা পাশের দৈর্ঘ্য 15 মিটার আর উচ্চতা 5 মিটার। এই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু 4টি দরজা আছে। মানে পুলিশ এলে চারদিক দিয়ে পালিয়ে যেতে হবে ওই কারণে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার, দেখে নাও, দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসেবে 4 দেওয়াল তেল রং করতে কত খরচ পড়বে? তাহলে কি, খুব ইজি অঙ্ক। 4 দেওয়াল বলেছে, সিলিং আর মেঝে তো বলেনি, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করব। তার থেকে দরজা, যে 4টে দরজা আছে তার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, যে ক্ষেত্রফলটা পড়ে থাকবে 350 টাকা রং দিয়ে রং করে দেবো, তাহলে হয়ে গেল। 350 টাকা দিয়ে গুণ করে দেবো, তাহলে করে ফেলি। হ্যাঁ ওই তো সিলেবাস শেষ হলে নাচবা, আমি ছবি তুলবো, তারপরে আমি নাচবো, তুমি হাসবা। সিলেবাস শেষ হলেই তো মজা। লিখবো যে বর্গাকার ক্লাব ঘরের, এত লেখার দরকার নেই, 15 মিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্য ঘরে বাহু বিশিষ্ট, এই দীর্ঘ আর দৈর্ঘ্য একই জিনিস, ও এটা বিশিষ্ট 5 মিটার উচ্চতা, বিশিষ্ট বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান মেঝের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে মেঝের ক্ষেত্রফল কত? 4 ইন্টু 15 ইন্টু উচ্চতা 5 বর্গমিটার। তাহলে 4 5 20, একটা শূন্য বসিয়ে দাও, 15 দুগুণে 30, 300 বর্গমিটার। হ্যাঁ
আচ্ছা, এবং 1.5 মিটার চওড়া, চওড়া কেন, হ্যাঁ চওড়া, ও 2 মিটার লম্বা দেখো এই ক্ষেত্রফলটা পরিসীমা করে নিও। হ্যাঁ, তাহলে মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা, তাহলে এবং 1.5 মিটার চওড়া, ওটা ক্ষেত্রফলই হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা, তারপরে সব ঠিকঠাকই আছে। 1.5 মিটার চওড়া ও 2 মিটার লম্বা 4টি দরজার ক্ষেত্রফল, তাহলে পেলাম যে 1.5 মিটার চওড়া আর 2 মিটার লম্বা, তাহলে চওড়া লম্বাকে যদি আমি গুণ করে দিই তাহলে পেয়ে যাব একটা দরজার ক্ষেত্রফল। আর যেহেতু 4টে দরজা, সেটাকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে, তাহলে এত বর্গ মিটার। তাহলে 1.5 কে 2 দিয়ে গুণ করলে 3 হয়, আর 4, তাহলে 3 4 12 বর্গ মিটার। অতএব জানালা ও দরজা বাদে, এই জানালা তো নেই, দরজা, অতএব দরজাগুলি বাদে ঘরটির, হ্যাঁ হ্যাঁ একদম একই, 4 দেওয়ালের ক্ষেত্রফল তাহলে দীপঙ্কর পড়তে যাবো তো আবার? কোন জায়গায় পড়া? পরিমল দা তো ভালো পড়ায়, প্রজেক্টর দিয়ে, কি পড়াশোনা করো তাহলে? মানে না, তাই? কে? ও আপনি তো নিচে ছিলেন, ভুলেই গিয়েছি। ভালো লাগে না, আমি করে দিচ্ছি। খেলা করে পাড়ার ছেলে বাংলাটা গেছিল দাদা, কি বলছি কি বল সব পড়ে বাংলা যে ইতিহাস আছে, বাংলাটা দেবো, ইতিহাসটা সব পড়ে, ইতিহাসে আগে আছে আর কত কি আছে, আর পড়তে যাবি না? এই দেখ কি পর্যন্ত ফর্মুলা আছে, ও ডাব্লিউডব্লিউ চলছে, এ ওটা দরজার মনে হচ্ছে না, দরজা দাদা এই মহাশয়টা কে? দাদা মহাশয়টা কে? এটা হচ্ছে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, শিক্ষা সংঘ প্রেসিডেন্ট, হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, 4টে দরজার ক্ষেত্রফল বার করেছি না? আর তাহলে দরজাগুলি বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? দেখো 4 দেওয়ালের টোটাল ক্ষেত্রফল ছিল 300 বর্গ মিটার, আর দরজার ক্ষেত্রফল ছিল 12 বর্গ মিটার, তাহলে 300 থেকে 12 বাদ দিয়ে দেবো, তাহলে 300 থেকে 10 বাদ দিলে 290, তার থেকে 2 বাদ দিলে 200,
88 বর্গমিটার। এবার প্রত্যেক বর্গমিটারে কত খরচ হবে? 350 টাকা। তাহলে কি লিখবো? অতএব প্রতি বর্গমিটারে, এও খুব পড়াশোনা করে চাকরি বাকরির জন্য। না না, না না, ও জেরক্স করতে দিয়েছিল না, জেরক্স নিয়ে গেল। একে দরকার বললে আমি বলি, ও আমার কিছু কাজ বাজ করে দেয়। প্রতি বর্গমিটারে 350 টাকা হিসাবে 4 দেওয়াল রং করতে খরচ হবে 288 ইন্টু 350 টাকা, তাই না? এখন 288 কে 350 দিয়ে গুণ করে নিতে হবে। 0 0 0 ইন্টু 5 আর 40 শূন্য থাকলো 4, 40 আর 44 4 14, 3 আর 24 এর 4 হয়ে গেলো 2, 24 4 28 2 6 8, 0 0 8 2 10। দেখো তো উত্তরে এটা আছে কিনা? কত আছে উত্তরে? হ্যাঁ, 1008 ও তাহলে একটু ঠিক করে নি। আমি বলছি হ্যাঁ, 00। না না, ওসব দেখতে হবে না, ওদিকে আছে। এই উত্তরে কত আছে? 10, ও 008 আছে। তাহলে দেখছি, ধরো। ঠিক আছে, 5 আর 40 শূন্য থাকলো 4, 5 আর 40 হাজার 40 4 থাকলো 4, 5 দুগুণে 10 আর 4 14। ঠিক আছে, 3 আর 24 4 থাকলো 2, 3 আর 24 আর 2 26, এখানে 6 হবে। আর থাকলো 2, হ্যাঁ এবার ঠিক আছে। এই দেখো শূন্য হয়ে গেল, দেখেছো? মিলিয়ে দিলাম। 100800 টাকা। এরপরে হস্যু দিয়ে উত্তর মিলিয়ে নেবে। হ্যাঁ, অঙ্ক করতে গেলে তো ভুল হবেই, ভুল ছাড়া অঙ্ক হয় নাকি? হ্যাঁ, কিন্তু পরীক্ষার সময় ভুলটা করা যাবে না। HW বলছো যখন দিয়ে দিলাম। ও, এক্সাম হবে তো, এক্সাম। না, 13 থেকে 18। না, 13 থেকে তো ছোট হয়ে যাবে। আরে না গো, শোনো, 5 থেকে 10 করবা, আর 13 থেকে 15 করবা, থেকে 17 আর 18 করবা। ঠিক আছে, এক্সাম প্র্যাকটিস। 5 থেকে 10 11 12 নেই, 13 থেকে 15 16 নেই, 17 18। হ্যাঁ, আগামী ক্লাসে সূত্র নেব না, সূত্র শেষ। এই ভালো করে, আমি এখানে যে কোনো দুটো অঙ্ক করতে দেবো, একটা অঙ্ক করতে হবে। আর টাইম শুনে নাও, প্রত্যেকটা অঙ্কের জন্য টাইম থাকছে 6 মিনিট, কারণ পরীক্ষায় আসবে এগুলো 3 মার্কের। আর আচ্ছা শোনো না, এই শোনো, 17 এবং 5-এর মতো বড় বড় অঙ্ক থেকে পার্টলি অঙ্ক করতে দেবো, ভাগ করে করে দেবো, যে এখান থেকে এই অঙ্কগুলোই করতে হবে। 4টে অঙ্ক একসঙ্গে 3 মার্কে কখনোই আসবে না। শুনে রাখো, 17 নম্বরে যদি দিই, চলো 17 নম্বরে যদি দিই, 17তে 4টে অঙ্ক একসঙ্গে আছে না, হাত পাতাম। 17 যে 4টে অঙ্ক আছে, তার মধ্যে 3টে অঙ্ক একসঙ্গে করতে দেওয়া যেতে পারে। আচ্ছা, আরেকটা বিশেষ দ্রষ্টব্য, ক্যামেরা বন্ধ করে দাও। যারা যারা এখনো গুরুদক্ষিণা দিয়ে